দাদা আমার অনেক দিনের বন্ধু। বন্ধু হিসেবে তিনি ছিলেন অকৃত্রিম এবং অত্যন্ত বন্ধুবৎসল। আমার আজ বয়স প্রায় ৮৫ ছুঁই, ছুঁই করছে। আমার থেকে আমার দাদা ১৫ বছরের বড়। অনেক বিদেশ ভ্রমণ তার সঙ্গে আমরা করেছি। ইউরোপে, জাপানে, কোরিয়াতে, হংকংয়ে, চায়নায়, বিভিন্ন জায়গায়। হংকংয়ে একটা জুতোর দোকানে ঢুকেছি। দাদা একটা জুতো কিনবেন। মাহবুবুর রহমান সাহেব আর আমরা দুজন সঙ্গে ছিলাম। দাদার জুতো কিনা হলো, আমরা বেরিয়ে যাব। দাদা বলে, আরে কোথায় যাচ্ছ? আসো এখানে, তোমাদেরও জুতো কিনতে হবে। আমাদের তো জুতোর দরকার নেই। বলছে, না আমি কিনেছি, তোমাদেরও কিনতে হবে। আসো, দেখো, পছন্দ করো, আমি কিনে দেবো। তো বাধ্য হয়ে আমরাও আমাদের সেই জুতো কিনলাম। জুতোটা অনেক দিন পরেছিলাম। মাহবুবুর রহমান সাহেবের জুতোটা এখনও দেখি উনি পরেন। আমারটা অবশ্য ছিঁড়ে গেছে। আমার জুতার চয়েসটা হয়তো ঠিক মতো হয়নি মনে হয়। দাদা শার্ট বানাতো ব্যাংকক থেকে প্রথমে। আমার ফ্যাক্টরি দেখে সে পুরো রেখে বলে, তুমি আমার শার্ট বানিয়ে দেবে। আমি বললাম, ঠিক আছে, আপনার শার্ট যখন আমি বানাবো, আমার শার্টের মধ্যে দুটো জিনিস আমি করে দেবো। একটা হলো আপনার একটা ইনসিগনিয়া, আর আপনার শার্টের প্রত্যেকটা বোতামে আপনার নাম লেখা থাকবে। বল, আচ্ছা ঠিক আছে। আমার একটা বোতাম ফ্যাক্টরি তখন ছিল। আমি বোতাম ফ্যাক্টরি থেকে ওনার ওই বোতামের ওপরে শ্যামচন্দ চৌধুরীকে গোল্ড করে নাম লিখে বানিয়ে দিলাম। বোতামগুলো একবারেই বানিয়ে দিয়েছি। তারপরে বোধহয় ৮-১০ বছর ওই বোতাম উনি সংরক্ষণ করে রেখেছে। এবং ওখান থেকে যখন উনি অভ্যাস ছিল বিদেশে গেলে পরে ৮-১০টা করে শার্টের কাপড় নিয়ে আসতেন। তো সকালে এসে হাজির এতগুলো কাপড় নিয়ে, শার্টের কাপড়, যে তুমি আমার এই শার্টগুলো বানিয়ে দেবে। তারপরে যতবার উনি বিদেশে যেতেন কাপড় নিয়ে আসতেন এবং আমাকে বলতেন, তুমি আমার ওই রকম করে শার্ট বানিয়ে। এবং ওই ১২টা শার্ট যদি উনি বানাতে দিতেন, ৪টে কাপড় তোমার। শামসুন চৌধুরী সাহেবের দূরদৃষ্টি প্রতিষ্ঠান কিংবা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরি করার ব্যাপারে অত্যন্ত প্রগাঢ় ছিল, অত্যন্ত দূরদর্শী ছিলেন। উনি যখন জায়গা কিনতেন ইন্ডাস্ট্রি করার জন্য, জায়গাটাই অনেক বড় করে কিনতেন, কারণ জায়গাটাই প্রথম দরকার একটা ইন্ডাস্ট্রি স্থাপন করার জন্য। এই যে দূরদৃষ্টিটা, এটা আমাদের অনেকেরই ভিতরে ছিল না।